শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের আজকে লাস্ট ডে। আজকে ডিসেম্বরের ২ তারিখ। তো অনেকে আছেন যারা এখন পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করতে হয় বা প্রসেস কত টাকা লাগতে পারে এই সমস্ত বিষয় সম্পর্কে অনেকেই জানেন না। সো বেসিক্যালি ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো কিভাবে আপনি অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই প্রসেসটি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি ফুললি মনোযোগ সহকারে কন্টিনিউ করলে আই হোপ আপনি এখান থেকে পুরো বিষয়টি বুঝতে পারবেন এবং আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বা ল্যাপটপ পিসি যে কোনো অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন সেই প্রসেসটি আপনাদেরকে দেখাই। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক nu.ac.pt এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সোনালী সেবা পে স্লিপ এইটার উপর ক্লিক করবেন। করার পর এরকম ম্যানুয়াল ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট ফ্রি এটার উপর ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রিক্রুট ফ্রি এটার উপর ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেন্ট ফর্ম সেটা ওপেন হবে। দেন এখান থেকে আপনার ফুল নেম দিতে হবে, অর্থাৎ এক্সাম নেম। এখানে 4th ইয়ার অ্যান্সার শিট রি-এভ্যালুয়েশন ফ্রি এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ পুনর্মূল্যায়নের জন্য। তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তো প্রথমত আপনি এখানে এটা সিলেক্ট করবেন, এক্সাম নেম সিলেক্ট করার পর এটা অটোমেটিক দেওয়া থাকবে, এটা ক্লিক করবেন। তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, দেন নিচের দিকে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পর জাস্ট আপনি এখানে গো বাটনে প্রেস করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো এখানে শো করছে। এখানে আপনার ফুল নেম অটোমেটিক সেটা শো করবে। দেন এখানে আপনার সাবজেক্ট কোডগুলো শো করবে। তো আপনি যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই সাবজেক্টগুলো এখান থেকে টিকমার্ক দেবেন। বোর্ড চ্যালেঞ্জের জন্য প্রতি সাবজেক্ট প্রতি আপনাকে এখানে ১২০০ টাকা পে করতে হবে। দেন আপনি যদি একটা সাবজেক্ট চ্যালেঞ্জ করেন সেতে ১২০০, দুইটা সাবজেক্ট করলে ২৪০০। এখানে সবকিছু ঠিক থাকলে এখানে জাস্ট ওকে বাটনে প্রেস করবে। তারপর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ২টা পেমেন্ট সিস্টেম, একটা ব্যাংকিং এবং একটা অনলাইন পেমেন্ট। অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। তো পে স্লিপ ডাউনলোড করতে পারবেন আর এখানে সরাসরি বিকাশ নগদের মাধ্যমে অনলাইন পেমেন্টের উপর ক্লিক করবেন। তো আমরা অনলাইন পেমেন্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং যেকোনো মেথডে পেমেন্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জাস্ট এখানে ক্লিক করব। মোবাইল ব্যাংকিং ক্লিক করার পর আমাদের সামনে অনলাইন ব্যাংকিং এর যে মেথডগুলো রয়েছে, তো আমরা এখান থেকে সরাসরি বিকাশে সিলেক্ট করব। বিকাশে ক্লিক করার পর এখানে সাবজেক্ট, ২টা সাবজেক্টে ২৪০০ এবং প্রসেসিং ফি ২৪ টাকা। তো টোটাল অ্যামাউন্ট এখানে শো করছে। তারপর এখানে কনফার্ম বাটনে প্রেস করবেন। কনফার্মে ক্লিক করলে এখান থেকে পরবর্তী স্টেপে একটু লোডিং প্রসেস চলবে। তো সার্ভার যদি ভালো থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি কাজটা করতে পারবেন। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন, জাস্ট কনফার্ম বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারে 6 ডিজিটের কোড আসবে, সেই কোডটা এখানে সাবমিট করতে হবে। পরে এখানে ৬ ডিজিটের ওটিপিটা এখানে পেস্ট করে জাস্ট নিচের দিকে এখানে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন, কনফার্ম বাটনে ক্লিক করব। তারপর এখানে বিকাশের যে ৫ ডিজিটের পিন, সেই পিনটা এখানে দিয়ে জাস্ট আবারও কনফার্ম বাটনে প্রেস করতে হবে। তারপর এখানে কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পর পরবর্তী ইন্টারফেসে রিডাইরেক্ট করে সেখানে নিয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পেমেন্ট সাকসেসফুল এবং বিকাশ থেকেও আপনার এখানে নোটিফিকেশন শো করছে। এখন রিডাইরেক্ট করে পরবর্তী আবার ইন্টারফেসে দেখতে পাবেন। তো এখানে সরাসরি নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন যে ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভ। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পেমেন্ট বোর্ড চ্যালেঞ্জের তো সেটা কিন্তু অলরেডি রিসিভ করেছে এবং সেটার রিসিট এখানে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমাদের আবেদনটা এখানে সাকসেসফুল হয়েছে কিনা সেজন্য আমরা এখানে বিকাশের নোটিফিকেশনটাও দেখতে পাচ্ছি। তো তাছাড়াও আমরা এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা আবার গিয়ে আমাদের আবেদনটা সঠিক হয়েছে কিনা এবং পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিনা সেটা আরেকবার চেক করব। তার জন্য সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে আসব। তারপর নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সোনালী সেবা পে স্লিপ, এখানে জাস্ট আবারও আমরা ক্লিক করব ঠিক সেম আগের প্রসেসের মতোই। তারপর পেজ লোড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট ফি সেম, তারপর রিক্রুট ফ্রি এখানে ক্লিক করবে। রিক্রুট ফির উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে চেক পেমেন্ট এটার উপর ক্লিক করবেন। তো আমি এখানে মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে, ছোট্ট করে লেখা আছে চেক পেমেন্ট, জাস্ট এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আমাদের পরবর্তী এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে ফাইন, তো এখানে
তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন একটা আইডি, যে ফাঁকা বক্স, এটার উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ট্রানজ্যাকশনটা হয়েছে সেই ট্রানজ্যাকশন এখানে শো করবে। জাস্ট ওটার উপর ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত ডিটেলস এখানে শো করছে। তো এখানে পেমেন্ট স্ট্যাটাস, সাকসেসফুল, পেমেন্ট ডেট, ব্যাংক ট্রানজ্যাকশন, ডিপোজিট অ্যামাউন্ট এখানে সবগুলো শো করছে এবং আমাদের ভোট চ্যালেঞ্জের জন্য যে আবেদন সেটা সাকসেসফুল হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। তাছাড়াও যদি আপনাদের আবেদনের সমস্যা হয়, চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। ধন্যবাদ।